learners. Hope you all are doing great. Welcome back to the online classes. So today we are going to have a class EFT. Um, the class will be from a passage from EFT. So whenever it is about EFT, then of course you need to have your textbook must. Okay. So our today's class is on Unit 33. And the story is The Boys and the Frogs. Okay, I hope all of you have your book with you so that you can follow Mrs. instructions properly. Okay, babies. So this is unit number 33 and the story is named The Boys and the Frogs. It's unit 33 and the story is The Boys and the Frogs. So before starting the class, I would like to ask you, I would like to give you one information that from now on we will have some of the passages concerning EFT. আমরা EFT থেকে কিছু প্যাসেজ বা কিছু স্টোরি পড়বো, এই স্টোরিগুলোকে আমরা প্যাসেজও বলতে পারি। অ্যাডভান্স লার্নার্সে আমাদের জন্য কিছু মডেল কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, যে মডেল কোয়েশ্চেনগুলো এই স্টোরির উপর বেস করেই দেয়া। ওকে, সো আমরা যদি টেক্সট বুকের প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা স্টোরি অর প্যাসেজ যদি ভালোভাবে না জানি, না পড়ি, বা আমরা যদি ঠিকমতো না বুঝে যদি মডেল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে যাই, তাহলে দেখবো যে আমরা আসলে জায়গায় জায়গায় আমাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ আমরা সঠিক ইনফরমেশনগুলো খুব ইজিলি দিতে পারছি না। তো সেক্ষেত্রে হবে কি, যখন আমরা মডেল কোয়েশ্চেনটা পাবো এবং আমাদের কোয়েশ্চেনগুলো সলভ করতে দিয়ে দেওয়া হবে, তখন আমাদের আসলে প্রচুর সময় লাগবে। তো তাই জন্যে আমাদের আগে কি করতে হবে, আগে আমরা মেইন বুক বা টেক্সট বুকে যে স্টোরিগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো আমরা ভালোভাবে পড়বো, সেই স্টোরিগুলো থেকে ভালোভাবে ইনফরমেশনগুলো রপ্ত করব। তারপর আমরা টেক্সট বুকের কোয়েশ্চেনগুলো সলভ করার পর তারপর আমরা মডেল কোয়েশ্চেনে স্টার্ট করব। ওকে, তারপর আমরা মডেল কোয়েশ্চেনগুলো একটা একটা করে প্র্যাকটিস করব। তখন আমরা দেখব যে এই যে এখন আমরা ভালোভাবে পড়ে যাচ্ছি, ইনফরমেশনগুলো ভালোভাবে গ্যাদার করে নিচ্ছি, তখন কিন্তু ফাইনালি আমরা যখন মডেল কোয়েশ্চেনের আলোকে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে যাব, তখন কিন্তু আমাদের আর খুব বেশি সময় প্রয়োজন হবে না, বা তখন আমরা আসলে খুব বেশি ডিফিকাল্টি আমাদের ফেস করতে হবে না। সো লেটস গেট স্টার্টেড। আই হোপ you all of you have your books with you, so please go through the story The Boys and the Frogs. Okay, Fosley and Saiful are playing near the pond. Fosley and Saiful are playing near the pond. So this story is about two of the friends. They are Fosley and Saiful. এই স্টোরিটা যাদেরকে নিয়ে, তারা হচ্ছে যে দুজন বালকের কথা এখানে বলা হচ্ছে, তারা হচ্ছে ফসলে এবং সাইফুল। তারা হচ্ছে ফ্রেন্ডস। সো দে আর প্লেইং নিয়ার দ্য পন্ড। তারা কোথায় খেলছে? তারা পুকুরের পাশে খেলছে। ফসলে বলছে, লিসেন সাইফুল শোনো, দেয়ার আর ফ্রগস হিয়ার, লেটস সি দ্যাম। দেখো এখানে কি আছে? ব্যাং আছে। ফ্রগস মানেই তো ব্যাং, আমরা জানি। লেটস সি দ্যাম, চলো তাদের আমরা দেখি। ফসলি ইজ হ্যাপি, ফসলে এখন খুশি। আই হ্যাভ এন আইডিয়া, সাইফুল বলছে, আমার একটা কি আছে? আইডিয়া আছে, আমার একটা বুদ্ধি আছে। সাইফুল বলছে, হি থ্রোস স্টোন, সে কি করলো? সে একটি পাথর ছুঁড়ে মারলো। স্টপ, ফসলি কি বললো? থামো, অর্থাৎ সে সাইফুলকে থামালো। দ্য ফ্রগ সুইম অ্যাওয়ে, সরি সাইফুল সেজ। তো যেহেতু ব্যাঙগুলো ভয় পেয়ে গেল, তারা কি করলো? সাঁতার কেটে আরো দূরে চলে গেল। সরি সাইফুল সেজ, সাইফুল বলছে, আমি দুঃখিত। ওকে, তাহলে আমরা এখানে দুই বন্ধুকে জানলাম, তারা কারা? ফসলে এবং সাইফুল। তারা কোথায় খেলছে? দে ওয়ার প্লেইং নিয়ার দ্য পন্ড। তারা, পন্ড মানে পুকুর, পুকুরের পাশেই খেলছে। ফসলে সাইফুলকে কি বললো? ফসলি সাইফুলকে বলল যে দেয়ার আর ফ্রগস হিয়ার, এখানে কিছু ব্যাঙ আছে, চলো তাদের দেখি। ফসলে এই কথা শুনে কি হলো? খুব খুশি। হ্যাঁ, ফসলে তাতে খুব খুশি যে সে এখন ব্যাঙগুলোকে গিয়ে একটু বিরক্ত করতে পারবে না। তারপর বলছে যে আই হ্যাভ এন আইডিয়া, সাইফুল সেজ,
এখন সাইফুল বলছে যে আমার একটা বুদ্ধি আছে, হি থ্রোস এ স্টোন। তাহলে স্টোন কে ছুঁড়ে মারলো, কে পাথর ছুঁড়ে মেরেছে? সাইফুল। ওকে, আর কে তাকে থামিয়েছে? ফসলে। এখানে কিন্তু আমাদের নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সাইফুল কে স্টোনগুলো ছুঁড়ে মেরেছিল? সাইফুল। আর কে সেটা থামিয়েছিল? ফসলে। কে সরি বলেছে? সাইফুল। ওকে, ফ্রকগুলো কি করলো? দ্য ফ্রক সুইম অ্যাওয়ে, তারা ব্যাঙগুলো সাঁতার কেটে অন্যদিকে চলে গেল। তাহলে দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দ্য বয়েস অ্যান্ড দ্য ফ্রগস। হোয়াটস দ্য নেম অফ দ্য স্টোরি? দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দ্য বয়েস অ্যান্ড দ্য ফ্রগস, অর্থাৎ ছোট ছেলেরা এবং কিছু ব্যাঙ। ওকে, so the story is basically about the animals. It gives us a lesson or the moral মানে হচ্ছে যে মূল কথা বা উপদেশ। হ্যাঁ, একটা স্টোরি বা একটা প্যাসেজ পড়ার পর আমরা তা থেকে কোন শিক্ষণীয় কোন উপদেশটা পেয়ে থাকি সেটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট the moral of the story is that be kind to the animals. Okay, যে বা পশু পাখির প্রতিও মায়া মমতা দেখাও, তাদের প্রতিও দয়াশীল হও। So do you think that the way that Saiful was throwing, the way Saiful was throwing a stone, was it right? Of course not. Okay, so let us see. There are some of the questions concerning this story. What it's unit 33 page number 67. So page number 67 এ আমরা দেখতে পাবো এখানে টাস্ক নাম্বার এ তে আমাদের বলছে টিক দ্য বেস্ট অ্যান্সার। ওকে, সঠিক উত্তরটিতে টিক মার্ক দাও। হোয়াট আর দ্য বয়েজ ডুইং? হোয়াট আর দ্য বয়েজ ডুইং? ছেলেরা কি করছিল? দে আর থ্রোয়িং স্টোনস, দে আর সুইমিং, দে আর প্লেয়িং, অর দে আর ওয়েটিং। তারা প্রথমে কি তারা কি স্টোন ছুঁড়ে মেরেছিল? নো। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং উই কেম টু নো দে আর প্লেয়িং, তারা খেলছিল নিয়ার দ্য পন্ড। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি দে আর প্লেয়িং। ওকে, so Miss is not giving the answer directly here. Miss is just giving you the clues. Miss is helping you to remember the information. Okay, that's it. But the questions will be solved yourself. So please note it down. It's for your homework. What are the boys doing? They are playing. Number B, the frogs swim away because ব্যাঙগুলো সাঁতার কেটে অনেক দূরে চলে গেল। কারণ because they are sad, they like to swim, they are afraid, or they are playing. তারা খুব ব্যথা পেয়েছে, or তারা সাঁতার কাটতে পছন্দ করে, নাকি তারা ভয় পেয়েছে, or তারা খেলছিল। because they are afraid. ওকে, তারা ব্যথা না পেলেও কিন্তু তারা খুব ভয় পেয়েছে। so that's why they swim away. Okay, so number 1 is what are the boys doing? They are playing. At the very beginning we came to know the information that they were playing near the pond, so that's why they were playing. Number B, the frogs swim away because the boys were disturbing them too much, and that's why they were throwing the stones, and they means the frogs became afraid. So the answer will be they are afraid. Okay, so number A and B are done. Now coming to the next one, number C, the moral of the story is. So remember just few minutes ago Miss told you about the moral of the story. So what's the moral means the basic lesson of a story or the passage. যে একটা প্যাসেজ পড়ার পর আমরা যে লেসনটা পাই, শিক্ষণীয় যে উপদেশটা পাই, দ্যাট ইজ কল্ড দ্য মোরাল অফ দ্য স্টোরি। ওকে, সো ইন এভরি স্টোরি উই ক্যান হ্যাভ আ পজিটিভ মোরাল। ওকে, কোনো স্টোরি তো হয়তো আপাত দৃষ্টিতে দেখতে মনে হবে যে নো ইট ডাজন্ট ক্যারি এনি মোরাল, বাট অ্যাকচুয়ালি ইট ক্যারিজ। ওকে, ইট ডাজ। দ্য থিং ইজ দ্যাট ইউ নিড টু রিকগনাইজ ইট, দ্য থিং ইজ দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অর ফিল দ্য মোরাল অফ দ্য স্টোরি। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, এই গল্পের মূল শিক্ষণীয় উপদেশ বা বিষয়টি হচ্ছে ডোন্ট সুইম ইন পন্ডস, পুকুরে সাঁতার কেটো না। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট অ্যানিমেলস, পশু পাখির উপর পাথর ছুঁড়ে মেরো না। ডোন্ট প্লে উইথ ফ্রগস, ব্যাঙ নিয়ে খেলা করো না। ডোন্ট প্লে নিয়ার পন্ডস, নাকি পুকুরের পাশে খেলো না। কোনটা মনে হয়? এখানে আসলে বেশ কয়েকটা দেখতে মনে হচ্ছে যে না এটাও উপদেশ ওটাও উপদেশ, কিন্তু তোমার কোনটা মনে হয়েছে, কোনটি সত্যি এই স্টোরির সাথে যাচ্ছে? অ্যাজ দ্য
story was about the frogs and their stupid actions toward the frogs. That's why I think the moral of the story is don't throw stones at animals, because they are also they are also a kind of being. Okay, they also have their lives, so don't throw stones at animal. If you are throwing a stone, that means they are getting hurt. Okay, so as they are also living being, that's why they will be also hurt if you throw the stones. So don't throw stones at animals. পশুদের উপর বা প্রাণীদের উপর কি করো না, পাথর ছুঁড়ে মেরো না। ওকে, সো নাম্বার বি ইজ হাউ ডু ইউ ফিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তুমি এই স্টোরির শেষে বা এই গল্পের শেষে তোমার কি মনে হয়, তুমি কেমন অনুভব করো? টু মি আই থিঙ্ক দ্যাট আই ফিল, এখানে দ্য রেড কালার, দ্য রেড মার্ক এক্সটেনশন ইজ ফর দ্য অ্যান্সার। ওকে, এখানে লাল অংশের এই বাকি অংশটুকু হচ্ছে তোমার অ্যান্সার। আই ফিল সরি ফর দ্য পুয়ার ফ্রগস। আমি এই অসহায় ব্যাঙগুলোর জন্য খুব দুঃখ অনুভব করছি, বা আমি দুঃখিত। এখানে পুয়ার বলতে গরিব বুঝাচ্ছে না, এটা আসলে অসহায় বা নিরুপায় বুঝাচ্ছে, দ্যাট মিনস হেল্পলেস বুঝাচ্ছে। সো আই ফিল, তুমি এখানে আই ফিল স্যাডও লিখতে পারো, অথবা আই ফিল সরি, অথবা আই ফিল সর্ট অফ সিম্প্যাথি ফর দ্য পুয়ার ফ্রগস। ওকে, or I feel pity for the poor frogs. So I feel sorry for the poor frogs. Any one answer that you would like to, তুমি যেভাবে লিখতে চাও সেভাবে লিখতে পারো, বাট রিমেম্বার দ্যাট উইল বি দ্য লজিক্যাল ওয়ান। ওকে, সো আই ফিল সরি ফর দ্য পুয়ার ফ্রগস। So I hope we are done with all of the questions. So let us go to homework. So the homework is for you to go through the story once again and solve the take the best answer type questions, and you should go through the passage once more, not once more. I think you should go through the passage for several times so that you can gather the informations more clearly, more vividly, and you can solve the model questions more easily. So we will meet very soon on the next class with one of the new stories. Till then, keep practicing this story and these questions, and take care.